তুফানের জুটিকে আপনারা আবার কোরবানিতে দেখতে পাবেন। ব্ল্যাক মানি এরপরে হয়তো সিনেমা হলে তাণ্ডব দেখবেন। তুফান দিয়ে যেরকম বাংলা সিনেমাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম, আমরা চেষ্টা করছি তাণ্ডব এবং লায়ন দিয়ে বাংলা সিনেমার মাত্রাটাকে আরো বড় জায়গায় নিয়ে যাবো। ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা খুবই এক্সাইটেড, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু তাণ্ডব নামের সিনেমাটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ তাণ্ডব নামের সিনেমাটা কুরবানিতে আসতে চলেছে, সেটা আপনারা অবশ্যই জানেন। কারণ সেটাকে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু তারপরে কিন্তু এই গতকাল গতকাল সেটাকে রায়হান রাফি অফিসিয়ালি ভাবে কিছুটা হিন্ট দিয়ে দিল। অফিসিয়ালি ভাবে হিন্ট দিয়ে দিল যে এই তাণ্ডব নামের সিনেমাটা আসতে যাচ্ছে। তো তাণ্ডব নামের সিনেমাটার মধ্যে কে অভিনয় করতেছে, কারা জুটিতে থাকতেছে, সেটাও কিন্তু কিছুটা হিন্ট দিয়ে দিল। কারণ তুফানের জুটিটাকেই রাখতে যাচ্ছে তাণ্ডবের মধ্যে। তার মানে আমরা আশা করতে পারি মিমে চক্রবর্তী শাকিব খানের বিপক্ষে থাকবে নায়িকা হিসেবে, সেটা বুঝে যাচ্ছে। কারণ এই রায়হান রাফি হিন্টটা কিন্তু দিয়ে দিয়েছে এই কুরবানি ঈদে সবচেয়ে বড় সুপারস্টারকে নিয়ে কিন্তু এই তাণ্ডব নামের সিনেমাটা বানাতে যাচ্ছে। কিন্তু অফিসিয়ালি ঘোষণা দেয়নি, কিন্তু কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি ঘোষণা চলে আসবে তাণ্ডব সিনেমার কে কে অভিনয় করতেছে, কারা কারা থাকতেছে। তো বেশি কিছু বলতে পারিনি, কারণ অফিসিয়ালি ঘোষণা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় সব সময়, কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান যেহেতু ছিল না, সেই কারণে আরেকটা সিনেমার এই প্রমোশন করতে গিয়ে কিন্তু তাণ্ডব নামের সিনেমাটাকে নিয়ে কিছু কথা বলেছেন রায়হান রাফি। তো রায়হান রাফি এটাই বলেছে সিনেমাটা অনেক বড় স্কেলে হতে যাচ্ছে কুরবানিতে। রায়হান রাফি হলো লাকি, তাই বড় একটা সিনেমা নিয়ে কুরবানিতে আসতেছে রায়হান রাফি। আর সেখানে তো আমাদের মেগা স্টার শাকিব খান থাকবে, মিমি চক্রবর্তীও থাকতে পারে। কারণ তুফানের জুটিটাকে নিয়েই এই তাণ্ডব নামের সিনেমাটা বানাতে যাচ্ছে। তো সেখানে নাবিলও থাকতে পারে, বা মিমি চক্রবর্তীও থাকতে পারে। তো এটাই দেখার পালা যে তাণ্ডব নামের সিনেমাটা ফাটিয়ে দেওয়ার মতো। কারণ যেহেতু রায়হান রাফি আছে, তাহলে ভরসা করা যায় যে মেকিং এমনকি কালার গেটিং এর দিক দিয়ে অসাধারণ হবে। কারণ জানেন যে তুফান কিন্তু তাক লাগিয়ে দিয়েছে মেকিং করে। তো রায়হান রাফি কিন্তু প্রুভ করা ডিরেক্টর, এটা আমরা সবাই জানি। আর মেগাস্টার শাকিব খানের তো কোনো কথাই নাই, উনি তো একের পর এক তামাকা দিয়েই যাচ্ছে। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যে কিন্তু বরবাদের ফার্স্ট লুক চলে আসবে। বরবাদে ফার্স্ট লুক আসলে কিন্তু সেটাও আগুন লাগিয়ে দিবে। আর যেহেতু রোজার ঈদে বরবাদ আসতেছে, তো সেটাও কিন্তু অনেক বড় বাজেটের। তো তারপর সিনেমাটা কিন্তু তাণ্ডব হতে চলেছে। তো এটাই বলবো, মেগা স্টার শাকিব খান একের পর এক ধামাকা দিয়ে ফাটিয়ে দেবে। আর তাণ্ডব সিনেমাটার জন্য বড় বড় অভিনেতারা থাকে, সেটাও আশা করব। আর অবশ্যই তাণ্ডব নামের সিনেমা এই রায়হান রাফি ফাটিয়ে দেবে। কিছুদিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা চলে আসবে, আপনারা কিছুদিনের মধ্যে অফিসিয়ালি ঘোষণা সেটা পেয়ে যাবেন। হয়তো সেটার শুটিংও চলে যাবে এই বরবাদের শুটিংটা শেষ করে, তাহলে অবশ্যই তাণ্ডব সিনেমা নিয়ে শুটিং অবশ্যই শুরু হয়ে যাবে। আর একটা কথাই বলবো, মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখুন, বাংলা সিনেমা ভালো ভালো সিনেমা দেখুন। এমন হয় যে বলবো বাংলা ভালো সিনেমা জারি হবে তারই দেখুন, বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যান। কারণ মেগাস্টার শাকিব খান নিজেও বলে যে একা একটা ইন্ডাস্ট্রি হল মালিকেরা বেঁচে থাকতে পারে না। হয়তো সিনেমা ভালো একা যদি মেগাস্টার শাকিব খান করে, তাও কিন্তু ভালো একের পর এক দিতে থাকবে। কিন্তু হল মালিকেরা বেঁচে থাকতে গেলে তাহলে বাংলা সিনেমা, সবার বাংলা সিনেমা দেখতে হবে, ভালো ভালো বাংলা সিনেমা দেখতে হবে অবশ্যই। কারণ কেউ তো আর বস্তা পচা বাংলা সিনেমা দেখে টাকা নষ্ট করবে না। অবশ্যই যারাই ভালো একটা উদ্যোগ নেবে বাংলা সিনেমার প্রতি, তারা সিনেমাটা অবশ্যই দেখুন। আর আমাদের মেগাস্টার শাকিব খানের পাশে থাকুন। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খুদা হাফেজ।